আমরা সবাই সরকারি চাকরি পেতে চাই। সরকারি চাকরির প্রতি আমাদের প্রত্যেকেরই একটা অনেক বড় আশা প্রত্যাশা। যে আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলবো যে আমাদের সবার বয়স 28-29 বছর, আমরা অনেক হতাশায় আছি। আমরা কিভাবে এই হতাশা থেকে বের হয়ে যাব? আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বলবো। এই গল্পের মাধ্যমে আপনারা আপনাদের একটু হলেও জীবনে স্বস্তি পাবেন, আবার নতুন করে নতুন উদ্যমে নিজেকে তৈরি করা। গল্পটা এরকম যে এক রাজা, তিনি বনে গিয়েছেন শিকার করতে। শিকার করতে গিয়ে দেখেন অনেক বড় একটা পাথর। তখন তার মনে ইচ্ছা জাগলো যে এই পাথর দিয়ে তিনি একটি প্রতিমূর্তি বানাবেন। তখন তার রাজ্যে সকলকে খবর দেওয়া হলো যে সবচেয়ে কে ভালো প্রতিমূর্তি তৈরি করতে পারে। তখন সবচেয়ে যে ভালো পারে তাকে নিয়ে আসা হলো। তিনি কি করলেন? তিনি অনেকবার চেষ্টা করলেন। চেষ্টা করতে করতে প্রায় 99 বার চেষ্টা করতে গেলেন। করতে করতে তিনি বললেন, রাজামশাইকে বললেন যে রাজামশাই, আমার দ্বারা এই কাজটা হবে না, আমি অনেকবার চেষ্টা করলাম কিন্তু পারলাম না, বা পাথরটাকে দ্বিখণ্ডিত করতে পারলাম না। তখন আর রাজামশাই বলতে ঠিক আছে, তাহলে আরেকজনকে নিয়ে আসেন। তারপর আরেকজনকে নিয়ে আসা হলো। তিনি মাত্র একবার চেষ্টা করেই সফল হলেন। এ থেকে আমরা একটা জিনিস শিক্ষা পাই যে সফল হওয়ার জন্য শুধুমাত্র পরিশ্রম করলেই হবে না, ধৈর্য ধারণ করতে হবে। প্রথম ব্যক্তি যদি আর একবার চেষ্টা করতে, তাহলে তিনি 100তম বারে গিয়ে সফল হতেন। আপনাদেরকে এতটুকু শুধু মেসেজ দিতে চাই যে আপনার আমার প্রত্যেকেরই বয়স 28-29 বছর, বা দেখেন যে আপনার আমি আর 1-2 বছর যদি স্ট্রিক্টলি ভালোভাবে পড়াশোনা করি, আপনার আমার সফলতা কিন্তু আসবে। কিন্তু আপনি দেখেন আমি 29 বছর বয়স বা 28 বছর বয়স, আপনার আমার, আমরা এই 28টা বছর কত কষ্ট করেছি, ক্লাস 1 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত কতগুলো সার্টিফিকেট অর্জন করেছি। দেখেন শুধুমাত্র এই 2টা বছর প্রপারলি ইউজ করার অভাবে আমি কিন্তু বিশাল বড় একটা সফলতা থেকে বঞ্চিত হব। আমি আপনাদেরকে এতটুকু মেসেজ দিব যে আমরা প্রত্যয় পরিবার আপনাকে আপনার সফলতা দ্বার প্রান্তে কিভাবে পৌঁছে দেওয়া যায়, এর জন্য সর্বোচ্চ চেষ্টায় আমরা আছি। আপনারা যদি আমাদেরকে সুযোগ দেন, আমরা চেষ্টা করব আপনাকে আপনার সফলতায় পৌঁছে দেওয়ার জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ।